আজ স্কুল ছুটির পরে ভাবলাম একটু মার্কেটে যাই। কারণ কিছু কেনাকাটা আছে। আর সেই মার্কেটে যাওয়ার সঙ্গী যদি হয় আমার কলিগ সুমি ম্যামের মতো একজন মানুষ, তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরও নতুন একটি ব্লগ। তো আমরা শহরে যাওয়ার পথে যেখানে গাড়ি থেকে নামলাম ওখানে দেখি সুন্দর সুন্দর মাছ। তো দেখে মাছগুলো ক্যামেরাবন্দি করে নিলাম আর ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো যাই হোক, মাছ ভিডিও করে আমরা মার্কেটের মধ্যে ঢুকে পড়লাম, আমি আর সুমি ম্যাম। তো সুমি ম্যামের সঙ্গে এসে আমার খুবই ভালো লাগছে। আসলে কর্মব্যস্ত মেয়েদের যদি হাতে কোনো এক্সট্রা কাজ থাকে, সেই কাজটা যত ব্যস্ততায় থাকুক তার মধ্যেই সেরে ফেলতে হয়। তো আজকে আমি এখানে এসেছি কিছু টুকিটাকি কেনাকাটা করব। আর আমার স্কুলের বোরকা একটা নষ্ট হয়ে গেছে, তাই ভাবলাম আর নতুন একটা বোরকা বানাই। তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম বোরকা বানাতে দিয়েছি। তো আজকে সেই বোরকাটাই নিতে এসেছি। আর একটা আমি 3 পিস বানাতে দিয়েছিলাম। তো এই ভাইয়ার টেলার্সে আমি এর আগেও অনেকবার বোরকা বানিয়েছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো করে বানিয়ে দিয়েছে। আর 3 পিস এই প্রথমবার আমি বানালাম। তো দেখে শুনে নিচ্ছি, দেখা যাক বাড়িতে গিয়ে দেখি কেমন হয়। তো এই তো মনসোয়া ড্রেস অ্যান্ড বোরকা হাউস। আপনাদের যদি এইখানে বানাতে ইচ্ছে হয় তো আপনারা এই ঠিকানায় চলে আসবেন। তো এই টেলার্সটা হচ্ছে একদম খান বাহাদুর মার্কেটের সামনে। তো ওখানে বোরকা নিয়ে এসে আমি চলে আসলাম একটা ওড়না কিনতে। এই কামিজের কাপড়টা আমি অনেক দিন আগেই কিনে রেখেছি, জাস্ট ওড়না ম্যাচিং করে কেনার সময় হয় না জন্য অনেক দেরিতে ওড়না কিনতে আসলাম। তো অনেক ওড়না দেখছি, কোনো ওড়নাই আমার পছন্দ হচ্ছে না। দোকানদার আমাকে ভুলভাল বোঝাতে চেষ্টা করছে, আপা কখনোই আপনি সেম সেম পাবেন না, 19, 18, 19 হবেই বা 19, 20 হবেই। আমিও ভাইকে বললাম, ভাই আমি তো 18, 19 নেব না, আমার 20-তে 20-এ 20ই লাগবে। তো এতগুলো ওড়না বের করে দিচ্ছে, আমার কোনোটাই পছন্দ হচ্ছে না, বা ওড়না পছন্দ হলেও কালার ম্যাচিং হচ্ছে না। আসলে এভাবে ওড়না কেনা খুবই কষ্টকর। আমার মতো যেসব আপুরা এভাবে ম্যাচিং করে করে ওড়না সালোয়ার কেনেন, শুধু তারাই বুঝবেন এর কষ্টটা, এছাড়া অন্য কারো বোঝা কখনোই সম্ভব না। তো আমি 2টা দোকান অলরেডি পার করে চলে আসলাম। আমি অনেকগুলো ওড়না দেখলাম, তবুও আমার পছন্দ হলো না। দেখা যাক এখানে পছন্দ হয় কি না। তো এখানে এসে অনেক ওড়নার মধ্যে আমি দেখছি কোনটা পছন্দ হয়। তো আলহামদুলিল্লাহ এই দোকানটাতে এসে আমার 2টা ওড়না পছন্দ এবং কালারও ম্যাচিং হয়ে যায়। কিন্তু সমস্যা তো এখানেই, 2টাই পছন্দ হয়েছে, এখন কোনটা নেব এটা কনফিউজড। আমি তো কিছুতেই বুঝতে পারছিলাম না আমি কোনটা নেব। তারপর আমার সঙ্গে যে ম্যাম গিয়েছিল সে বলল যেটার সঙ্গে হলুদ আছে ওইটা নেন। পরে আমিও অনেক চিন্তাভাবনা করে দেখলাম, হ্যাঁ এটাই ভালো হবে। তারপর এই ওড়নাটা অবশেষে আমার পছন্দ হলো এবং এটাই আমি নিলাম। এত এত ওড়নার মধ্যে ম্যাচিং করা বিষয়টা আসলে খুবই কষ্টকর। অবশেষে যাক আমার ওড়না কেনা হলো। তো ওড়না কিনে আমি ওই যে একটা 3 পিস বানাতে দিয়েছিলাম, ওই 3 পিসটার সঙ্গে ভাবলাম যেহেতু হিজাব পরি তাহলে তো ম্যাচিং করে আমার হিজাব নিতে হবে। এই জন্য ম্যাচিং করে হিজাব নেওয়ার উদ্দেশ্যে আর একটা দোকানে আসলাম। তো এখানে এসে একই অবস্থা, 2টা হিজাব পছন্দ। তো আমি 2টার মধ্যে কোনটা নেব ডিসিশন নিতে পারছিলাম না। অবশেষে একটা সিদ্ধান্তে আসলাম যে দেখি যেটা বড় হবে সেটা নেব। এই জন্য আমি একটু মেপেও দেখছিলাম। যাই হোক, এখানেও একটা সেম কালার 3 পিসের সঙ্গে ম্যাচিং করে হিজাব কিনে এই তো আমি চলে আসলাম দোকান থেকে। তারপরে এখন আমি যাব হচ্ছে আমার সালোয়ার কিনতে। ওই যে ওড়না কিনলাম, কামিজের কাপড় আছে ওইটার সঙ্গে ম্যাচিং করে একটা সালোয়ারের কাপড় কিনতে আসলাম। তো এখানে সালোয়ারের কাপড়টা কিনতে খুব একটা সময় লাগেনি, বাড়িতেই চলে যাচ্ছি। ইতিমধ্যে দেখলাম বেডশিটের দোকানে সুন্দর সুন্দর বিছানার চাদর বিছানো আছে। তো আমারও একটা চাদর কেনা লাগবে। ভাবলাম ছড়ানো ছিটানো যখন আছেই, দেখা যাক কোনো চাদর পছন্দ হয় কিনা। তো সবগুলা চাদরই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, তবে এগুলা খুবই
একটু আমার বাজেটের বাইরে এই মুহূর্তে। যাই হোক, আমার বাজেটের মধ্যে আমি একটা চাদর নিয়ে নিলাম। তো আপনারা কমেন্ট করবেন, দেখেন তো আমি কোন চাদরটা নিয়েছি, আপনারা অনুমান করেন, দেখেন তো কোনটা নিতে পারি আমি, আপনারা কমেন্টে জানাবেন, দেখি আপনাদের আন্দাজ কেমন হয়। তো যাই হোক, আমি এখানে সব কিছু কেনাকাটা আজকে আলহামদুলিল্লাহ শেষ। এখন আমি চলে যাব বাড়িতে। তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজ এ পর্যন্তই। আজকে আর কিছু কিনবো না, কারণ অনেক বেজে গেছে। যেহেতু আমার বাড়িটা অনেক দূরে, আমার যেতে যেতে অনেক সময় লাগবে, এজন্য আজকে আর কিছু কিনলাম না। এই তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো বাড়িতে এসে বিকেলে একটু বাইরে বের হয়েছি। এখানে বাচ্চারা খেলাধুলা করছিল, ওদের খেলাধুলা দেখতে খুবই ভালো লাগছিল, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা আমার খালামণি, এটা আমার মেয়ে। আর এই তো আমাদের বাড়ির সামনের পুরা ভিউটা। এখানে আমার চাচি শাশুড়ি আমাকে দেখে কিছু শাক দিল, এটা হচ্ছে গ্রামের ভালোবাসা। তো সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকতে পারি এবং আপনাদের সামনে নতুন নতুন ভিডিও আনতে